অত্যাধুনিক ভাবে গাড়িটা তৈরি করা হয়েছে। চেসিসটাও দারুণ, গাড়িটাও ভাই চমৎকার। এমন একটা গাড়ি যদি আমাদের বাংলাদেশে হতো ভাই, গাড়ি না ভাই হাওয়ায় উঠতাম, মানে একটা কথার কথা আর কি। গাড়িটা ভাই এমন ভাবে তৈরি করা হয়েছে, সবকিছু অত্যাধুনিক ভাবে গাড়িটা তৈরি করা হয়েছে। গাড়িতে কোনো পাতি ব্যবহার করা হয় নাই, হঠাৎ কোনো স্প্রিং ব্যবহার করা হয় নাই। কেননা স্প্রিং ব্যবহার করলে গাড়ির ওজন বাড়ে, তাছাড়া গাড়ির ক্যাসকেস শব্দ করে, আর বেশি লোড নিলে গাড়ির স্প্রিং নিলে থাকলে গাড়ি পাতি ভাঙে। আর গাড়িটা স্প্রিং মানে পাতি, যেই নামে চিনেন পাতি স্প্রিং ছাড়া গাড়িটা তৈরি করা হয়েছে। কি কি নতুন নতুন সিস্টেম দিয়ে গাড়িটা বানাইছে, নতুন নতুন সব আবিষ্কার আজকে হাতে ধরে ধরে সব পাস আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটার সাথে থাকবেন, দেখুন ভিডিওটা আর শিখুন নতুন কিছু। আমরা যারা ড্রাইভার রয়েছি আমাদের জন্য এটা একটা চমক, কারণ 2025-এর শেষ ভাগে নতুন মডেলের গাড়িতে কিছু আধুনিক সিস্টেম নিয়ে আসা হয়েছে। কিছু বলতে গেলে কি, পুরা গাড়িটাতে আধুনিক সব জিনিস দিয়ে সাজানো গোছানো হয়েছে। চলুন গাড়ির পাস সম্পর্কে, গাড়ির পাসগুলো দেখি, নাম জানি, পরিচয় হই। এই সেই কাঙ্ক্ষিত গাড়ি, দেখিনি এক নজর গাড়িটা চারপাশ। গাড়িটা দেখতে কেমন লাগতেছে কমেন্ট বক্সে কিন্তু লিখবে, হ্যাঁ। চলো গাড়ির পাস সম্পর্কে আমরা জানবো, গুরুত্বপূর্ণ সব যন্ত্র অংশের সাথে পরিচিত হব। প্রথমেই আমরা দেখলাম গাড়ির পাওয়ার খুব সুন্দর। গাড়িটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই গাড়িটাতে অত্যাধুনিক কিছু জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা আমি দেখাবো। এই যে দেখেন, এখানে 3টা হেভি লোডের পাতি ব্যবহার করা হয়েছে, স্প্রিং যে নামে চিনেন। এটা শুধু সামনেই ব্যবহার করা হয়েছে পাওয়ারের মাঝে, পাওয়ার ছাড়া বাকি পিছনে যত চাকা আছে চাকার নিচে কোনো ফাতি নাই। এটা হলো সামনেরটা দেখালাম, হাই হাই লোডের, হঠাৎ হেভি লোড নেওয়ার জন্য এই পাতিগুলি ব্যবহার করা হয়েছে। এই সামনে যদি দেখাই, এদিকে এখানেও কোনো পাতি নেই, সামনে পিছে কোনো পাতি নেই, মাঝখানে শুধু পাওয়ারের পিছনে পাতি দেওয়া হয়েছে। আর এটা হলো বেলুন, এই যে কাঙ্ক্ষিত বেলুন, যে বেলুনের কথা বলেছি ভিডিওর মাঝে, যে স্পেশালভাবে এই একটা জিনিস আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন, এই যে ভলের ইয়ার মতন পুলে আছে হাওয়া দিয়া, এই উঁচা সোজা কথায় আমাদের সকেট জাম্পারের মতো দেখা যায়, তবে এটা একটু মোটা। এই যে হাত দিয়ে ধরলাম, এই টোকা দিতেছি, হ্যাঁ, এটা হলো বেলুন। আর দেখুন খেয়াল করে, পিছনে কিন্তু কোনো ফাতি নেই। দেখুন ডাইনে বামে আগে পিছে চারিদিকে কোনো ফাতি কিন্তু ব্যবহার করা হয় নাই ভাই। হাওয়া দেখুন, হাওয়ার পাইপ গুলা ঝুলানো আছে, হাওয়ার মাধ্যমে এই গাড়ির বেলুন গুলা ফুলে। এটা গাড়িটা উঁচা হয়, হাওয়া সুইচ দিলে, আবার হাওয়া সুইচ ছাড়ি দিলে নিচে নামে যায়। আর এই যে এখানে চাকা নিচে দেখতেন 2টা সেন্সর। এখানে আরেকটা মজার বিষয় হলো কি, যে এই গাড়িটা সেন্সর ব্রেক হয়। এই যে এটা হাওয়ার বুস্টার, এটা ব্রেক বুস্টার, এই দুই পাশেই আছে। সবগুলোতে থাকলেও এটাতে একটু স্পেশাল ভাবে দেওয়া হয়েছে। এটা হলো একটা টিপস হিসাবে, ড্রাইভাররা রান্না বান্না করলে এটা থেকে পানি নিয়ে রান্না বান্না করে রাস্তায় খাইতে হয়, সেই হিসাবে এটা পানি লোড করে রাখি, এখান থেকে খাই। এখানে হলো দেখুন সেন্সর, যে সেন্সরের কথা একটু আগে বলেছিলাম, এই সেন্সরের মাধ্যমে সব কয়টা চাকায় সমানভাবে ব্রেক হয় ভাই। ব্রেক আপনি চাইলে বেশি করতে পারবেন না, আর চাইলে কমও করতে পারবেন না। আপনার গাড়ির যুগতি অনুযায়ী, সামনে কি আছে সে অনুযায়ী যেভাবে আপনি চান সেভাবে ব্রেক হবে। এটা হলো পাওয়ার অয়েল দেয় এটাতে, যেহেতু গাড়িটা পাওয়ারে কাজ করে স্টিয়ারিং এর। এই হলো গাড়ি, এই গাড়ি উল্টা পাশে গেলাম, এই পাশে একটু দেখাই, দেখুন গাড়িটার এই যে এই পাশে আরেকটা সেন্সর আছে, দেখছেন। তাও বুঝলাম আমরা যে গাড়িটা সেন্সরের মাধ্যমে ব্রেক হয়। আপনি যতটুকু প্রেসার দিবেন, জুড়ে মারবেন, কিন্তু জুড়ে ব্রেক হবে না। এর যতটুকু দরকার ততটুকুই হবে। এই হলো অবস্থা। গাড়িটা কেমন লাগছে জানাবেন।